নেটওয়ার্কিং আসলে কি? আমরা যেটা অনেকে মনে করি যে একজন ব্যক্তির সাথে আমার কোনো একটা প্রোগ্রামে পরিচয় হয়েছে, তারপর তার সাথে আমার ফেসবুকে অ্যাড হয়েছে, মাঝে মধ্যে তাকে আমি জন্মদিনে উইশ করি, ঈদ মোবারক পাঠাই এবং সে আমাকে চিনে। সো এটাকে আমরা অনেক সময় মনে করি নেটওয়ার্কিং। আসলে এটা একটা ভুল ধারণা, এটাকে আসলে নেটওয়ার্কিং বলে না। নেটওয়ার্কিং হচ্ছে আপনার তার সাথে পরিচয় আছে এবং দুজনের উপকারে আসতে হবে। উদাহরণস্বরূপ আপনি ধরেন আপনি ভিডিও এডিটিং পারেন না, সো আপনি আপনার সেই মানুষটাকে আপনি ভিডিও এডিটিং করে দিলেন। আবার আপনার হচ্ছে ধরেন আপনার হেলথ রিলেটেড ইনফরমেশনের অভাব, আপনি তার থেকে হেলথ রিলেটেড ইনফরমেশন নিতে পারলেন, দুজনের উপকারে আসলেন। এটাকে আসলে আমরা নেটওয়ার্কিং হিসেবে ধরে থাকি। এখন কথা হচ্ছে যে নেটওয়ার্কিং রিলেটেড এরকম আরও ছোটোখাটো অনেক ভুল ধারণা বা মিথ আছে যেগুলোকে আমরা আজকে ডিসক্রাইব করব। আমার সাথে আমার বন্ধু নোমান আছে, তো আমি আগে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা অনেকে ধরে নেই যে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য আমাদের এক্সট্রোভার্ট হইতে হবে, অর্থাৎ অনেক বেশি কথা বলতে হবে। আসলে বিষয়টা এরকম না, আপনি চুপচাপ থেকেও নেটওয়ার্কিং করতে পারবেন। বেসিক্যালি যারা বেশি কথা বলে তাদের জন্য হয়তোবা অপরচুনিটি একটু বেশি থাকে মানুষের সাথে কানেক্ট করার, কিন্তু এটা যে সবসময় ব্যাপারটা তা না। অনেক সময় হয় যে আপনি বেশি কথা বলে মানুষ আপনার দ্বারা বিরক্ত হতে পারে, তখন আপনার কাছে আসার পরিবর্তে আপনার থেকে দূরে সরে যেতে পারে। সো এটা যে সবসময় আপনাকে বেনিফিট দিবে বিষয়টা কিন্তু মোটেও তা নয়। পাশাপাশি আরেকটা মিথ আছে, সেটা হচ্ছে যে সবসময় দেখা করতে হবে বা ফিজিক্যাল উপস্থিতিতে থাকা জরুরি, সবসময় দেখা হওয়াটা জরুরি। বিষয়টা এরকমও না। এটা কেন না? কারণ হচ্ছে আপনার চাইলে দেশের বাহিরে, আপনি ধরেন ঢাকাতে থাকেন, বরিশালের কোনো একজনের সাথে আপনার নেটওয়ার্কিং তৈরি হতেই পারে। তার একটা বাস্তবিক উদাহরণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, যেমন হচ্ছে প্রেমের টানে ব্রাজিল থেকে তরুণী বাংলাদেশে। সো এখানে আসলে কিন্তু একটা চমৎকারভাবে নেটওয়ার্কিং কাজ করছে। গত 3 বছরে আমি মোর দ্যান 500+ ইভেন্ট অ্যাটেন্ড করেছি। সো এই যে 500+ ইভেন্ট আমি অ্যাটেন্ড করছি, সো এখানে আমি একটা জিনিস দেখেছি যে প্রতিদিন যখন আমি নতুন ইভেন্টে যাই, আমার নতুন মানুষের সাথে পরিচিত হই। কেউ হচ্ছে বিজনেসে ভালো, কেউ হচ্ছে পড়াশোনায় ভালো, কেউ প্রোগ্রামিংয়ে ভালো, কেউ হয়তো বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ভালো। এই যে প্রত্যেকের বিভিন্ন ধরনের এক্সপার্টিস আছে যার মাধ্যমে আমি নেটওয়ার্কিং তাদের সাথে করলাম। আলটিমেটলি এটার মানে এই না, আমার এই উদ্দেশ্য ছিল না যে আমি শুধু তাদের থেকে জবের বেনিফিট চাই, বা আমি এমন কোনো বেনিফিট চাই যেমন আমার কোনো জবে ভালো হতে হবে, আমার বিজনেসে বেনিফিট হতে হবে, এমন কিছু না। আমি কেন তাদের সাথে নেটওয়ার্কিং করতাম? আমার উদ্দেশ্য থাকতো যে আমি যখন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে পরিচিত হব, তখন আমার নতুন স্কিল আমার মধ্যে আসবে, আমি নতুন জিনিস শিখতে পারবো। আমার ফিউচারে যদি কোনো কাজে তাদের সাথে কোলাবোরেট করার প্রয়োজন হয়, তাদের থেকে আমি বেনিফিটটা পাবো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই যার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি বেনিফিট পেয়েছি। সো আমি একটা ইভেন্টে গিয়েছিলাম যেখানে আমি হচ্ছে আলোচনা করতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জিও পলিটিক্স নিয়ে, পিস নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো তখন ওখানে যখন আমি শেয়ার করতেছিলাম, ওখানে যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার কিন্তু নজর আমার উপর পড়লো। সে কী করলো, দেখলো যে এই ছেলেটা কথা ভালো বলতে পারে, সে হচ্ছে এই বিষয়টা নিয়ে ভালো জানে, তখন সে আমাকে তার একটা শোয়ের জন্য ইনভাইট করলো। এবং এই যে বেনিফিটটা আমি পেলাম, আমি কি এখানে মনিটারি বেনিফিট চেয়েছি? আমি কি চেয়েছি আমি একটা জব দেন? না, আমি কিন্তু এখানে চেয়েছি যে আমার যে একটা ব্যক্তিগত সত্তা আছে, এটার মাধ্যমে যত আমি কারোর সাথে কানেক্টেড থাকতে পারি এবং অন্যর যে ব্যক্তিগত সত্তা আছে সেটাও যেন আমার মধ্যে আসে। সো আমাদের 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নেটওয়ার্কিং মানে এটা না যে আপনি শুধুমাত্র জবের জন্য কারোর সাথে নেটওয়ার্কিং করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখন ভার্সিটিতে আমি এই ভিডিওটা করছি, এখানে আমার আশেপাশে অনেক স্টুডেন্ট তারা হচ্ছে আসতেছে যাচ্ছে। এখন দেখে মনে হতে পারে তাদের প্রত্যেকেরই একটা ভালো একটা নেটওয়ার্কিং নিজেদের মধ্যে আছে, বন্ধুবান্ধব কথাবার্তা বলতেছে। কিন্তু আপনি একটা বিষয়কে জানেন যে বেশিরভাগ মানুষের আমাদের ইচ্ছা থাকে যদি আমি কারোর সাথে নেটওয়ার্কিং করি, পরিচিত হই, সে আমাকে জব দিবে বা কোনো একটা বিজনেসের বেনিফিট দিবে, নাহলে আমি তার সাথে নেটওয়ার্কিং করবো না। এই উদ্দেশ্য যদি তার স্যাটিসফাই না হয়, সে কিন্তু কখনো কারোর সাথে মিশতেই চায় না। আমাদের এই ভুলটা করা যাবে না। আমরা মানুষের সাথে মিশার জন্য মিশবো, বেনিফিটের জন্য না। সেটা আমাদের 3rd পয়েন্ট ছিল। এবার আমাদের 4th নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে এখন এখানে একটু রোদ লাগতেছে, আমরা একটু অন্য সাইডে গিয়ে কথা বলি। সো আমাদের লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে আমরা একটা জিনিস মনে করি যে আমাদের লিঙ্কডইনে যত বেশি কানেকশন, আমাদের তত বেশি নেটওয়ার্ক, তত বড় নেটওয়ার্ক, ওই ব্যক্তি তত বেশি পপুলার। এটা যে কত বড় মিথ, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কেন? সাপোজ আপনি ধরেন যে একজনের আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেন, আপনি দেখবেন যে তার 500, 1000, 25,000। এখন আপনার কাছে একটা সাবকনশিয়াস মাইন্ডে এটা আসবে, ওই ব্যক্তি তো তাহলে অনেক পপুলার, ওর তো অনেক নেটওয়ার্ক, ওকে তো অনেক মানুষ চেনে। আর আপনি কি জানেন ইন রিয়েলিটিটা এমন না। সে লিঙ্কডইনে ঢুকছে, অনেককে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে কন্টিনিউয়াসলি, তার কিন্তু নেটওয়ার্ক, ও কিন্তু সংখ্যা দিয়ে অনেক নেটওয়ার্ক করেছে। আলটিমেটলি ওখানে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নেই। সো
আমাদের যে 4 নাম্বার এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ফোকাস অন কোয়ালিটি নট অন কোয়ান্টিটি। দিন শেষে আপনার যদি 5 জনও ব্যক্তি আপনার নিজের জীবনে কাজে আসে, তারা আপনার অ্যাকচুয়াল নেটওয়ার্ক। ওই 500 জন যে আপনাকে জীবন আপনার খোঁজ নেবে না, আপনার কোনো একটা প্রয়োজন পড়লে আপনি তাকে এখন একটা মেসেজ দেন, ও আপনার রিপ্লাইটা পর্যন্ত দেবে না, আপনাকে সিনটা পর্যন্ত করবে না। সো আলটিমেটলি সে আপনার কীভাবে নেটওয়ার্ক হলো? নেটওয়ার্কিং আর ইফেক্টিভ নেটওয়ার্কিং দুইটা ডিফারেন্ট জিনিস। যে ব্যক্তি আপনার কাজে আসতেছে না, যে ব্যক্তি আপনার সাথে আপনাকে চিনেই না কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আপনার লিঙ্কডিনে আছে, সে আপনার নেটওয়ার্ক না। তো আমাদের লাস্ট যে মিথটা ছিল সেটা হচ্ছে ডোন্ট ফোকাস অন দ্য কোয়ান্টিটি। When it comes to networking, focus on the quality. Because trust me, at the end of the year ইউনিভার্সিটি ইয়ার, এখন আমরা কোন ইয়ার আছে? 3rd ইয়ার আছে। আপনার ভার্সিটি লাইফ শেষ হতে হতে এই নেটওয়ার্কটা আপনার সবচেয়ে বেশি কাছে দেবে। সো আজকে আমরা এটা দিয়ে শেষ করতে যাচ্ছি। আর লাস্ট যে একটা আমরা মেসেজ দেবো সেটা হচ্ছে জীবনে চলার পথে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ। কখনো কোনো কিছু ইগনোর করা যাবে না। আপনার চা দোকানের যে আঙ্কেলটা আছে বা আপনার বাসলা যে মামাটা আছে, প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনার নেটওয়ার্কিং করা সম্ভব। নেটওয়ার্কিং মানে এই না যে আমাকে প্রফেশনাল কোনো এনভায়রনমেন্টে করতে হবে। নেটওয়ার্কিং মানে না যে আমার কোনো একটা নির্দিষ্ট রুলস থাকতে হবে। প্রতিদিন আপনি যে মানুষের সাথে কথা বলতেছেন, যাদের সাথে মিশতেছেন, প্রত্যেকটা মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং হওয়া সম্ভব। সো আমরা এই কথাটা বলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের সবার ব্যক্তিগত লাইফে কীভাবে আপনার নিজের অ্যাপ্লাই করতেছেন বা কীভাবে করতে চাচ্ছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।